হ্যালো বন্ধুরা, মানুষের জানার আগ্রহ সেই আদিকাল থেকেই। অজানাকে আবিষ্কার অথবা অজানার অনুসন্ধান মানুষ সর্বকালেই করেছে। কিন্তু আসলেই কি আমরা সম্পূর্ণরূপে কোনো কিছু বুঝতে পারি বা জানতে পারি? তারপরও এই অজানার পেছনে মানুষ ছুটে চলেছে এর শেষ দেখবে বলে। মনে প্রশ্ন জাগে, এর শেষ কি আদৌ আছে? হয়তো আছে, হয়তো নেই। মৃত্যু মানব জীবনের অনিবার্য একটি ঘটনা। এখান থেকে কারো নিস্তার নেই। অনেক মিথ এবং অনেক যৌক্তিক ও অযৌক্তিক ব্যাখ্যা রয়েছে মৃত্যুকে ঘিরে। তারপরও মনে অনেক প্রশ্ন জাগে, কি হয় মৃত্যুর পরে? কেমন হয় মৃত্যুর ঠিক পরবর্তী অভিজ্ঞতাটা? মৃত্যু হলো সবচেয়ে বড় রহস্য এই সৃষ্টি জগতের। মৃত্যুর পর আত্মা কোথায় যায় বা আত্মার কি হয়, এ নিয়ে রয়েছে অনেকের অনেক রকমের ব্যাখ্যা। আবার কেউ কেউ ভাবে আত্মা বলতে কিছুই নেই, মৃত্যুতে সমাপ্তি একটি জীবনের অথবা আত্মার। আমাদের আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর আত্মার কি হয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এটা সবসময় লক্ষণীয় যে বিজ্ঞান একটি সুনির্দিষ্ট অথবা অনেকটাই গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবার চেষ্টা করে। মৃত্যুর ব্যাপারে বিজ্ঞান বলে, জীবনের মতো মৃত্যু একটি সুনির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে যায়। এর কয়েকটি স্তর রয়েছে। প্রথম স্তরকে বলা হয় ক্লিনিক্যাল ডেথ। এই প্রথম স্তরটি শুরু হয় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার ঠিক 4 থেকে 6 মিনিট পর। ওই সময়টাতেও অনেকটা অক্সিজেন জমা থাকে মানুষের মস্তিষ্কে, যার ফলে তখনও মস্তিষ্ক পুরোপুরি এর কার্যকারিতা হারায় না। অর্থাৎ মস্তিষ্কের নেটওয়ার্ক সিস্টেম ক্লিনিক্যালি মৃত্যু ঘোষণা করার পরও সচল থাকে। তার মানে মানুষ ওই সময়গুলোতে উপলব্ধি করতে পারে পারিপার্শ্বিকতা, অঙ্গ প্রত্যঙ্গের চালিকা শক্তি বন্ধ হয়ে যাওয়ায় প্রকাশ করার ক্ষমতা হারায়। যদিও ক্ষেত্র বিশেষে এর ভিন্নতা দেখা যায়, অর্থাৎ কেউ কেউ উপলব্ধি করতে পারে, আবার কেউ কেউ পারে না। সাধারণত মানুষ ক্লিনিক্যাল মৃত্যু অবস্থা থেকে পুনরায় জীবিত অবস্থায় ফেরত এসে কিছুই মনে রাখতে পারে না। তাদের জীবন থেকে ওই সময়গুলো চিরতরে হারিয়ে যায়। নাম্বার 2, দ্বিতীয় স্তর হলো বায়োলজিক্যাল ডেথ। এই স্তরে মানুষের হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়, সমস্ত শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে অক্সিজেনের অভাবে মস্তিষ্কের ক্রিয়াকর্ম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তারপর মানুষের দেহকোষগুলো ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে এবং চূড়ান্তভাবে মানুষকে মৃত হিসেবে ঘোষণা করা হয়। এখন কথা হলো, এই ক্লিনিক্যাল এবং বায়োলজিক্যাল মৃত্যুর পরবর্তী স্তরটি কি? আসলে কি মৃত্যুর পরবর্তী জীবন বলে কিছু আছে? ধর্মগ্রন্থগুলোতে এর সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে, কিন্তু কৌতূহলী এবং বিজ্ঞানমনস্ক মানুষেরা সবসময় প্রমাণ চায়। বিজ্ঞান সন্দেহের চোখে তাকাবেই, আর এ কারণে আমরা নতুন নতুন আবিষ্কারের উপর ভর করে আধুনিক জীবনের পথে হেঁটে চলেছি। মৃত্যুর এই অজানা স্তরটির সম্পর্কে সর্বজনগ্রাহী সুস্পষ্ট কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, যার ফলে ভিন্ন ভিন্ন মত পার্থক্য রয়েছে এবং বিশ্বাস অবিশ্বাস রয়েছে। বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের প্রায় মৃত্যু অভিজ্ঞতাকে গবেষণা করে কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছে যে মৃত্যুর পরবর্তী জীবন বলে কিছু থাকলেও থাকতে পারে। যাদের প্রায় মৃত্যুর অভিজ্ঞতা রয়েছে তারা প্রায় একই ধরনের অভিজ্ঞতার কথা বলে থাকে। যেমন প্রায় সকলেই বলে থাকে যে তারা শরীর থেকে আলাদা হয়ে যাওয়া অনুভব করেছে। তারা দেখেছে যে দ্রুতগামী একটি টানেলের ভিতর দিয়ে ছুটে চলেছে অসীম একটি আলোর দিকে। কখনো কখনো তারা দাবি করে যে তারা তাদের মৃত আত্মীয় স্বজনদের সাথে ছিল অনেকটা সময়। যদিও কোনো কোনো বিজ্ঞানী এই অবস্থাকে বলে এক ধরনের লুসিড ড্রিম, অথবা মস্তিষ্কে অক্সিজেনের অভাবে এই ধরনের অনুভূতি হতে পারে। তারা কিন্তু সবাই একটা সম্ভাবনার কথা বলেছেন, নিশ্চিত করে কিছুই বলতে পারেননি। তার মানে হলো এই প্রায় মৃত্যু অভিজ্ঞতাটা একটা রহস্যের মধ্যে রয়ে গেল। আসলে কি আত্মা শরীর থেকে আলাদা হয়ে অন্য কোনো জগতে ধাবিত হয় বলেই এরকম অসীম আলো দেখতে পায় মানুষ এই প্রায় মৃত্যু অথবা ট্রানজিশনের সময়? হতে পারে মানবাত্মা শরীর থেকে আলাদা হয়ে ওয়ার্ম হোল দিয়ে যাত্রা শুরু করে অন্য কোনো জগতের দিকে ছুটে চলে। হতে পারে তৃতীয় মাত্রা থেকে চতুর্থ মাত্রায় প্রবেশের রাস্তা হিসেবে এই ওয়ার্ম হোল ব্যবহৃত হয়। সবই অনুমান, এর একটাও ফিজিক্যালি কোয়ান্টিফাই করা সম্ভব না, আবার একে ভুল প্রমাণ করাও সম্ভব হয়নি এখন পর্যন্ত। আমরা মানুষেরা কতটা অসহায় অথবা কতটা ক্ষুদ্র আমাদের ক্ষমতা যে আমরা আমাদের শুরুর কথাই প্রমাণ করতে পারি না, এবং আমাদের গন্তব্য সম্পর্কে আমাদের স্পষ্ট কোনো ধারণা নেই। শর্টকাট যাত্রা এক বিশ্ব থেকে অন্য বিশ্বে ওয়ার্মহোলের মাধ্যমে।
তবে আত্মা এবং শরীর যে আলাদা কিছু, এটা কিছুটা হলেও প্রমাণিত। কারণ মানুষ এখন মানুষের চেতনাকে, আবার কেউ কেউ বলেছে আত্মাকে আপলোড করতে সক্ষম হবে সুপার কম্পিউটারে, যেটাকে অনেকে দাবি করেছে মানুষের অমরত্ব হিসেবে। কতটুকু সম্ভব এটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে সংশ্লিষ্ট মহলে। এই চেতনা আপলোডের জন্য প্রয়োজন হবে মানুষের মস্তিষ্কের নিউরনগুলো এবং এর নেটওয়ার্ক সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করে এ বিষয়ে গভীর জ্ঞানের। কারণ মানুষের মস্তিষ্কের ক্রিয়াকর্ম সম্পর্কে মানুষ এখনও সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারেনি। অ্যারিজোনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর স্টিয়ার্ট হেমেরফ মানুষের চেতনাকে কম্পিউটারে আপলোড করার ব্যাপারে যথেষ্ট আগ্রহী এবং এটা সম্ভবপর বলে মনে করেন। তিনি মনে করেন মানুষের আত্মা চিরন্তন এবং শরীর থেকে আলাদা কিছু, যেটা মানুষের মস্তিষ্ক নামক যন্ত্রে প্রাকৃতিকভাবে আপলোড করা হয়েছে। অতএব এর মেকানিজম বুঝতে পারলে একে কৃত্রিমভাবে সুপার কম্পিউটারে আপলোড করা সম্ভব মানুষের পক্ষে। অপরদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর স্যার রজার পেনরোজ কিছুটা দ্বিমত পোষণ করে বলেছেন যে মানুষের চেতনা হয়তো রেপ্লিকেট করা সম্ভব, কিন্তু আত্মা রেপ্লিকেট শুধুমাত্র প্রাকৃতিক উপায় সম্ভব। অর্থাৎ তিনি সম্ভবত বলতে চেয়েছেন ওটি শুধুমাত্র সৃষ্টিকর্তার দ্বারাই সম্ভব, যদিও তিনি পরবর্তীতে ডক্টর হেমেরফ এর আইডিয়াতে সম্ভবপর বলেও সম্মতি দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আত্মা চিরন্তন এবং এটি কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়। এটা সম্পূর্ণভাবেই সৃষ্টিকর্তার নিজস্ব এলাকা। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। নিয়মিত এমন আজব ফ্যাক্টের ঘটনা পেতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।